আপনি কি মনে করেছেন তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তওবা মানে তওবা 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 মানে এটা। তওবা মানে কয়টা? আল্লাহর কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? চারটা। জীবনে কখনো ভুল হয়ে গেছে, যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন, টাকা দিতে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনে টাকা দেন নাই, এখন আপনি এটা কি করবেন? আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন আর এই টাকা সরকারকে বুঝা দিবেন। এটা হবে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ বলেন। এক সময় চাকরি করছিলেন খুলনা বাগেরহাট, ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন, এখন ওই বাকি আনছিলেন, ওই টাকাটা দিতে পারেন নাই, এখন ওই পরিমাণ টাকা, এখন ঢাকা শহরে আপনি থাকেন, ওই পরিমাণ টাকা সাদাকা করে দিবেন আর বলবেন আল্লাহ এই টাকাটা, এই সাদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমলনামায় পৌঁছায় দাও। এই হবে তওবা। কথা কি বুঝাতে পারছি? আরো কল্পনা করেন, আরো আরো কি কি আছে বলেন, কি কি আছে? বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন, কথা কন, বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন? বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এইভাবে করতে হবে। গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন, এটা এইভাবে করতে হবে। কি কি করা লাগবে বলেন? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, তওবার হক আদায় করা লাগবে। এরপরে আমানা, ঈমানের হক আদায় করা লাগবে। এরপরে ওয়া আমিল আমালান সালিহা, আমলে সালেহ হক আদায় করা লাগবে। রব্বুল আলামিন বলেন এটা যদি করতে পারো, যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ মজার ফর্মুলা! সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি? এরপরে পড়েন, এরপরে আয়াত ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যদি শিরকের মতো গুনাহ তোমার না হয়ে থাকে, শুধু গুনাহ হয়ে থাকে, তাহলে দুই কাজ করবা, তাওবা আর আমলে সালেহ করবা। সুবহানাল্লাহ বলেন। শিরক হলে কয় কাজ? তিন কাজ, তাওবা, ঈমান, আমলে সালেহ। আর যদি শিরক না হয় কি কি? তাওবা আর নেক আমল। তাওবার কি? তাহলে নেক আমলের দ্বারা লাভ কি? নেক আমলের দ্বারা একাধারে দুটো লাভ, একটা হলো এদিকে কিছু মুছে দেয়, আর একটা হলো এদিকে কিছু যোগ করে। কয় কাজ? দুই কাজ। কি কি? প্রতিটা ইবাদতের দুই কাজ, এখানে কিছু মুছে দেয়, এখানে কিছু যোগ করে। সুবহানাল্লাহ বলে। এখানে কিছু কি করে? প্রতিটা নামাজ যোগ করে বিয়োগ করে, প্রতিটা রোজা যোগ করে বিয়োগ করে, হজ হজ তো পুরোটাই বিয়োগ করে, হজ তো পুরোটাই কি করে? সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন, সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন। আল্লাহর নবী বলেন ওমরাতুন ফি রমাদান, রমজানে একটা ওমরা, সেজন্য আমি নবীর সাথে হজ করি। আর ঢাকাবাসী প্রতি বছরের জরিপে ঢাকাওয়ালারাই সবচেয়ে বেশি হজ করে। বাংলাদেশের জরিপে ঢাকাওয়ালারাই ফজর নামাজের মসজিদে সবচেয়ে বেশি হাজির হয়। ঢাকা সব দিক থেকে আগায়। সুবহানাল্লাহ বলেন। ঢাকা কি? ঢাকা সব দিক থেকে আগায়, আরো অন্য দিক থেকেও আগায় নিয়ে আছে ঢাকা, যেটা করে আপনাদেরকে মনে কষ্ট দিচ্ছি না। ফজর নামাজে ঢাকাওয়ালারাই কি যায়? আপনি বেশি যায় তুলনামূলক সারা বাংলাদেশের অন্য মসজিদের তুলনায় কি যায়, কিন্তু আপনি কি মনে করেন সবাই যায়? 50% যায়, হ্যাঁ 10% যায়, তো বাকিরা কই থাকে? বাকিরা কি? আচ্ছা, আর কতকাল ঘুমাবেন ফজর ছেড়ে দিয়ে? অথচ রাসূল বলেন মান সাল্লা রাকাতাইন, যে দু রাকাত ফজর নামাজ পড়বে, 2 রাকাত ফজর নামাজ, রাসূল বলেন 2 রাকাত ফজর নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে।
কারা কারা পড়বেন? হাত তুলুন। পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। মসজিদে গিয়ে না বাসা? জোয়ানদা কয় না, জোয়ানদা মসজিদে গিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আচ্ছা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার আর কি কি টেনশন? আচ্ছা এক চোরের বিরুদ্ধে অভিযোগ হইল, চোরের বিরুদ্ধে অভিযোগ দাখিল হইলো, এবার চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইলো। চোর চুপে চুপে যদি ওসি সাহেবকে ম্যানেজ করে ফেলে, দারোগার খুঁজে পায় কই? দারোগা খুঁজে পায় কি লিগা? ওসি সাহেবের ঘরে তুই রুমে ঘুমা। দারোগা বলে যাও খুঁজে বের করো, যাও। দারোগা 7 দিন খুঁজছে, স্যার পাই না তো, যা মামলা খারিজ করে দিয়ে বাসনা তো কিনবি কি? এই জন্য দেখেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ গত করোনার সময় বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনদের করোনা হয় না। কেন জানেন? করোনাকে আল্লাহ, যেমন অমুকের নামে হুজুরের নামে ওয়ারেন্ট হয়েছে, করোনার হাতে তার লিস্টে চলে গেছে, ধরো তারা ধরো। তো করোনা খোঁজে 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 পায় না, করোনাকে আল্লাহ তারা তো পাই না। আমার ঘরে তুই পাবি করতে বলে না, এটা তো আমার ঘরে তুই করতেই পাবি। এই জন্য ইমাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ হাজারো একজন মারা যায় না। কেন মারা যায় না এখন? ওসির ঘরে হইলে যদি দারোগা খুঁজে না পায়, এসপির ঘরে হইলে যদি ওসি সাহেব খুঁজে না পায়, ডিআইজির ঘরে হইলে যদি এসপি সাহেব খুঁজে না পায়, আইজির ঘরে হইলে যদি ডিআইজি খুঁজে না পায়, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে হয় তাহলে আইজি যদি খুঁজে না পায়, আল্লাহর ঘরে হইলে আরেকজন খুঁজে পাবে কেন? এখানে জিম্মাদার কে? বলুন। এই জন্যই পেঁয়াজের দাম যত বাড়া বাড়ুক, ইমাম সাহেবের কোনো টেনশন নেই, কারণ ইমাম সাহেবের বেতন কোনো বাড়ে না, বাড়ে। পেঁয়াজের দাম বাড়ছে, ইমাম সাহেব বেতন বাড়ে না। তেলের দাম বাড়ছে, ইমাম সাহেব কোনো কিছুর দাম বাড়ে না। সভাপতি বেতন বাড়ানোর কি দরকার? হুজুরকে কি নেই? সুবহানাল্লাহ বলেন। হুজুরের জিম্মাদার তো আল্লাহ। এই জন্য আমগো বেতন আমরা ইচ্ছা করেই বাড়ান না। কি লেগে বাড়ান না? কোন এটা আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমগো কোনো অসুবিধা হয় না, যত বাড়া বাড়ুক আমগো কোনো অসুবিধা হয় না। বিশ্বাস করে আমরা খবরও রাখি না এটা বাড়ছে কত, দরকার কি আমার খবর রাখা? কি ভাই? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যদি তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তোমার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরের জিম্মাদার আল্লাহ, তোমার মিজানের জিম্মাদার আল্লাহ, তোমার হুজরাতের জিম্মাদার আল্লাহ, তোমার জান্নাতের জিম্মাদার আল্লাহ। আচ্ছা একটা শব্দ, লেকিন এটা কি পরিমাণ তথ্য রাখে? সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর কি অফার দিলে করতেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পরে 10 বার, আলহামদুলিল্লাহ পরে 10 বার, আল্লাহু আকবার পরে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার। 5 নামাজ 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আগে বলা হয়ে গেছে, এজন্য উত্তর দেন। এখন 1000 হবে কেন? আরে 10-এর নিচে তো অঙ্ক নাই, 10-এর নিচে কি নাই? তাহলে ফজরে 10 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1000 বার, একদিনে হয়ে গেল 1000 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছর হয়ে গেল 1,40,00,000। সুবহানাল্লাহ বলে না। এবার দেখেন 11টা 50 বাজে। কয়টা বাজে? 11টা 50। 11টা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 শুরু করছি, এখন 51। কয় মিনিট? 1 মিনিট। আওয়াজ তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। বলুন তো দেখি, এই ইবাদতটা যদি আমরা গত 20 বছরে করতাম, আল্লাহু আকবার, কত লাভ হইতো? সময় গেল কতক্ষণ? 1 মিনিট। আচ্ছা, এই 1 মিনিট আপনাদের এই শহরের এই মাঠের এই 1 মিনিটের দাম কত হয়েছে? আরশের মালিক 1 মিনিট কি করছে? সমস্ত ফেরেশতারা এই মুহূর্তে কি করছে? জান্নাতের হুরগুলো এই মুহূর্তে কি করছে? নাচছে, নাচছে, আনন্দ করছে। সুবহানাল্লাহ বলবেন। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব। এর মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটা মজার কথা হলো, বান্দা তুমি যখনই জিকির করবা, যখনই জিকির করবা, তোমার জিকির আমার জিকির সোজা আর সাজিমে উঠে গিয়ে আল্লাহ তাআলাকে আমাকে জিকির করার জন্য বাধ্য করে। কি শুনছেন? কত পৃষ্ঠাতে বলো তো? 165। দেখেন, 165। আরে আমি তো চোখে দেখতাম না রে, আমি চোখে দেখি না। 165। দেখেন 165। দেখেন, দেখেন, জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা জিকিরকে আবশ্যক করে। কি শুনছেন বলেন তো? আল্লাহ জিকিরকে কি করে? যেমন ধরেন, হুজুর ধরেন, আমি আপনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। আমি ইনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। এখন আমার দেওয়া, ইনার 100 টাকা দেওয়াকে লাজিম করলো কিনা? আবশ্যক করলো কিনা বলেন না? আমি ওনাকে কি দিলাম, উনি আমাকে কি দিবে? 100 টাকা দেওয়া কি করলো? আমার দেওয়া ওনার দেওয়াকে লাজিম করলো কিনা বলেন? এবার আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজিম করে। বুঝাতে পারছি? আমার জিকির সরাসরি আল্লাহকে গিয়ে কি বলে জানেন? আমি বুঝাবার জন্য বলছি, ওলামায়ে কেরাম ইশকাল করবেন না। আমার জিকির সরাসরি গিয়ে কি বলে জানেন? আল্লাহ, তুমি না কইছিলা ফাজকুরুনি আযকুরকুম, তুমি না বলছিলা তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করব। ও তো এখন তোমার জিকির করছে, তো তুমি ওর জিকির করো। এটাকে মুসান্নিফ কোন ভাষায় বলছেন? বান্দার জিকির আল্লাহর জিকিরকে কি করে? সুবহানাল্লাহ বলে। আপনার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে। বাকি আমার জিহ্বা নড়বে কেমন? আমি যেমন। রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এভাবে যদি আমার জিহ্বা প্রতিদিন নড়ে, এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আবার পড়ো তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন যাও, কথা দিলাম গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? কি হয়? জিহ্বা নাড়াবেন তো? এজন্য জিহ্বা নাড়াইতে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল করা লাগে, মাঝে মাঝে কারো কাছে যাওয়া লাগে, মাঝে মাঝে কারো কাছে কি করা লাগে? যাওয়া লাগে। যদি আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার একটা কিতাব নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব, মুসান্নিফ হলেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া। আমার নাম হয়ে গেছে এখন আল ওয়াবিলুস সাইয়্যিব। আমার নাম আরেকটা হয়ে গেছে, এর নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ। আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? মুষলধারে বৃষ্টি। আমি এই কিতাব পড়তে পড়তে, এই কিতাব বেচতে বেচতে আমার নাম হয়ে গেছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আমি এই কিতাবের ফেরিওয়ালা হয়ে গেছি, ফেরিওয়ালা। আমি এটা ফেরি করি, ফেরি 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 করি কি লিগা? শুধু আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কলিজায় কি ঢুকে বলেন? আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। জিকির মানে শুধুই কিন্তু সুবহানাল্লাহ নয়, জিকির মানে পুরো দিন। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি বলেন? জিকির মানে পুরো দিন। নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, কালেমা জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির। প্রতিটা
আর এই কিতাবটা হলো শুধু জিকিরের পুরস্কার, শুধু জিকিরের কি আমার কাছে আছে। যদি কেউ পারেন, সুযোগ থাকলে পড়ার জন্য নেবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়তে দিবেন, নিজের ছেলেটাকে পড়তে দিবেন, নিজের মেয়েটাকে পড়তে দিবেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা কিতাব মেয়ের জাহিজের সঙ্গে দিয়ে দিবেন, এটাও তোমারে দিলাম, তুমি এই কিতাবটা পড়িও। ছেলের বউ শাড়ির সাথে এটা একটা দিয়ে দিবেন যে আমি আমার ছেলের বউকে এটাও একটা দিলাম। আর কি করব, চলে তো যাবো দুনিয়া থেকে, চলে তো যাবো। কত বক্তাই তো চলে গেছে, গেছে না গেছে না, আমাদের হাজারো বক্তা তো চলে গেছে দুনিয়া থেকে, আমিও চলে যাব। এটা আপনাদের কাছে রেখে গেলাম আমানত। আমার এই 15টা কিতাব আছে আমার গাড়িতে, 15টা বই আছে। দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, ইস্তিগফারের ফজিলত, তাকওয়া, সব আমার লেখা, আমার করা। এই বইগুলো গাড়িতে আছে, যদি সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, কখনো সুযোগ থাকলে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। ডিসেম্বর মাসের 28 তারিখ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, কখনো সুযোগ থাকলে শরীক হবেন। এই মাদ্রাসাটাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসা আছে বলেই আপনাদের কাছে আমাদের আসার সুযোগ হয়। বাস্তব না বাস্তব? যদি মাদ্রাসা না হইতো এখানে আমরা আসার সুযোগ পাইতাম না, আমরা আপনারাও আমাদেরকে পেতেন না, আমরাও আপনাদেরকে পাইতাম না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন। আমি এই মুহূর্তে আমি এখন ইনশাআল্লাহ আমি চট্টগ্রাম যাব। কালকে নানুপুর মাদ্রাসায় বয়ান। কোন মাদ্রাসা? কালকে বাদ জোহর আমার চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় বয়ান, বাদ মাগরিব আমার নোয়াখালী হাজিপুর মাদ্রাসায় বয়ান, বাদ এশা আমার নোয়াখালী মিরওয়াজপুর মাদ্রাসায় বয়ান, আখরি বয়ান আমার লক্ষ্মীপুর মাদ্রাসায় আমার বয়ান। আপনারা এখন তো আরামসে গিয়ে ঘুমাবেন। আমাদেরকে দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার হায়াত